কত বিঘা লাগাইছেন? ধান লাগাইছি 32 কাঠা। এই বিলে আপনি কতদিন পরে এসেছেন? এই সপ্তাহখানেক পরে আসলাম। এই জায়গা যে বট গাছটা লাগিয়েছে, হ্যাঁ, এই বট গাছটা যে লাগিয়েছে আসলে এতে কি জনমানুষের কোনো উপকার হয়? খুব ভালো উপকার হয়। বিলে আসলেন কি শুধু ঘাস কাটার জন্য নাকি? না, মেশিন চালাবার ঘাস কাটবো। এই মুহূর্তে আমি রয়েছি আমাদের পঁচিশা মহিষখোলার যে সব থেকে বড় বিল, সেই বিলের যে দাড়ি মাথা বলে থাকি আমরা, সেই দাড়ি মাথাতে রয়েছি। এখানে আসলে আমি এসেছি প্রায় কত মাস, প্রায় 6 থেকে 7 মাস। ওই যে মাছের ভিডিও করেছিলাম ওই সময় আমি এসেছিলাম এই দাড়ি মাথাতে। এর মধ্যে কিন্তু আর এখানে আসা হয় নাই। তো আজকে রোজা থেকে ভালো লাগতেছিল না, যে কারণে মূলত এখানে একটু আসার চিন্তা ভাবনা করলাম যে আসলে দাড়ি মাথা থেকে ঘুরে আসি। তো দেখতে পাচ্ছেন এই জায়গার যে লোকেশনটা, এটা কিন্তু আসলে খুবই খুবই চমৎকার লাগে আমার কাছে। এই বট গাছের নিচে যারা পরিশ্রম করে আসে বিলের থেকে, তারা কিন্তু আসলে এখানে এসে একটা পর্যায়ে রেস্ট করে। এখানে একটা সরকার কর্তৃক টিউবওয়েলও দেওয়া আছে, সেই টিউবওয়েলের পানি কিন্তু অনেকেরই তৃষ্ণা মিটায়। তো সর্বোপরি কিন্তু আসলে এই যে বট গাছটা, এটা কিন্তু আসলে মানুষের জন্য খুবই উপকারী একটা বট গাছ, এই স্থানের জন্য সব থেকে বেশি উপকারী। তো যে লাগিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ এই বট গাছটি লাগানোর জন্য এই গুরুত্বপূর্ণ একটা জায়গায়। তো এখানে যারা অনেক দিন ধরে আসেন না, তারা এখানে একটু আসবেন ঘুরতে, এসে দেখে যাবেন এখানে বট গাছে বর্তমানে বসন্তের যে আবহাওয়াটা, এই আবহাওয়ার কারণে আসলে এই গাছে তেমন কোনো পাতা নেই, সব পাতা ঝরে গেছে আর নতুন পাতা উঠছে। এই বট গাছে যখন সম্পূর্ণ পাতা ওঠে তখন কিন্তু আসলে এই বট গাছটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। এবং এইটা আমাদের পঁচিশা মহিষখোলার যে দাড়ি মাথা রয়েছে সব থেকে বড় বিল, এই বিলের একটা সুন্দরতম এবং রেস্ট করার একটা সুন্দর জায়গা। তো যারা বাইরে থাকেন, যারা অনেক দিন আসেন না, তাদের জন্য কিন্তু আসলে এই ভিডিওটা আপনাদের কাছে খুবই একটা স্মৃতির জায়গা বলে আমি মনে করি। তো আপনারা হয়তো বা পূর্বে এখানে এসেছেন, অনেক দিন যাবত এখানে আসেন না, তো এই জায়গাটা দেখে অবশ্যই একটু আফসোস করবেন। এই মুহূর্তে আমাদের বিল থেকে আমাদের বড় ভাই আসলাম ভাই, তো আসলাম ভাইয়ের কাছে শুনবো আসলে এই বিলে আপনি কতদিন পরে এসেছেন? সপ্তাহখানেক পরে আসলাম। সপ্তাহখানেক মাত্র? মাঝে একদিন আসছিলাম, একটু আমার ভুঁই আছে, সেই ভুঁইগুলো দেখার জন্য, এবং ধান লাগাইছি। মোটামুটি আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে। আমি তো সময় দেওয়ার সুযোগ হয় না, তারপরেও ইনশাল্লাহ মাঝে একবার আসছিলাম, মানে অল্প সময় দেখে চলে গেছি, আজকের আবার দেখে চলে যাচ্ছি, এই আর কি। দেখলাম যে এই মুহূর্তে আপনার ধানের অবস্থা কেমন দেখতেছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো, এবং মাঠের যে পরিবেশ অন্য বছরের তুলনায় এবছর সবারই ফসল ভালো। বিলে গেছিলেন? হ্যাঁ, তো বিলে এবার ভুঁই লাগাইছেন কত বিঘা? 4 বিঘে। 4 বিঘার মতো। আল্লাহ না করুক এই বছর ধানের ফলন কেমন? খুব ভালো। খুব ভালো না? ফসল ভালো। খুব আচ্ছা, 4 বিঘাতে আনুমানিক আশা করেন কত মন? 30 ধরো, 30 মন করে ধরো। প্রতি বিঘাতে 30 মন। এখন ধানের মন কত করে? এখন ধরো 1350। এই যে ধানের মন 1350 টাকা, এই মন 1350 টাকা যদি ধানের মন থাকে, তাহলে আপনারা কি খুশি? হ্যাঁ, খুশি না থেকে খুশি, তাই না? ও আচ্ছা, ঠিক আছে। এই জায়গা যে বট গাছটা লাগিয়েছে, হ্যাঁ, এই বট গাছটা যে লাগিয়েছে আসলে এতে কি জনমানুষের কোনো উপকার হয়? খুব ভালো উপকার হয়। খুব ভালো উপকার হয় না? কি কি উপকার হয় যেমন? কি উপকার, বিলিতে ধান কাটে এসে সব এই যায় জিড়ে ভাত খায়। হ্যাঁ, তারপরে ধরো কত মানুষ শুয়ে থাকে, এই গাছের তলায়। ক্লান্ত হয়ে যায়। এই বটের গাছের তলা কত ঠান্ডা। আসলে আপনারা শুনলেন যে আসলে এই বট গাছটা কিন্তু আসলে আমাদের খুবই উপকারী। হ্যাঁ, এই জায়গাটা ধরো 4 কাঠা জায়গা। কয় কাটা? 4 কাঠা জায়গা, তা 3 কাঠা বিক্রি করেছে, এদের 20 লাখ টাকা করে বিক্রি, 3 লাখ কাঠা বিক্রি করেছে, আর 1 কাঠা জমি রেখে দিয়েছে, মানে খামার শুধুমাত্র মানুষের জন্য, জনগণের জন্য রেখে দিয়েছে। জনগণের জন্য, যাতে মানুষের উপকার হয় সেজন্যই রেখে দেওয়া। রেখে দিয়েছে। এই বট গাছটাও তো মালিকানা, মালিকানা তাই না? আসাদের, আসাদ আসাদ মোল্লা, আসাদ মোল্লার এই বট গাছটা লাগিয়েছে আসাদ মোল্লা। এই জায়গাও তো আসাদ মোল্লা। আসাদ মোল্লার। তা আসাদ কাকাকে অসংখ্য ধন্যবাদ এমন একটা জায়গায় এমন একটা সুন্দর গাছ লাগানোর জন্য, এবং একটা সুন্দর পরিবেশে একটা সুন্দর জায়গা ছেড়ে দেওয়ার জন্য। এই আল্লাহ না করুক এই গাছের ওসিলা করে তার জন্য জীবনে যত গুণাগুলো আছে সেগুলোর জন্য আল্লাহ এর ওসিলা করে মাফ করেন। গেছিলেন কোথায়? ধান দেখতে। ধান দেখতে গেছিলেন? কত বিঘা লাগাইছেন? ধান লাগাইছি 32 কাঠা। 32 কাঠা। আনুমানিক কত মন আশা করেন ধান? 50 মন। 50 মন। ধানের ফলন কেমন হয়েছে? ফলন এখনো হয়নি। ফলন এখনো হয়নি। আসলে ফসল কেমন হয়েছে? ভালো। ভালো না? আল্লাহ না করুক যদি এবার আল্লাহ দেয় ফসল, তা সবারই আসলে সবার মন ভরে দেবে মনে করেন। আল্লাহ দিলেই সবার মন ভরে যাবে। ভাই এই যে জায়গাটা আমরা এখন রয়েছি, এই জায়গা তো আমাদের, এই জায়গার নামটা কি? দাড়ি মাথা। দাড়ি মাথা না? এই জায়গা এই যে বট গাছটা, এই বট গাছটা মানুষের কোনো উপকারে আসে? হ্যাঁ, উপকারে আসে, ঠান্ডা পায়, লোকজন বসে বসে না?
আসলে যাদের বিলে কাজ করে তারা অনেক সময় কষ্ট হয়ে গেলে কিন্তু আসলে এই বটতলায় এসে আসলে রেস্ট করে। সবাই জিরোয় পানি খায়। প্রাণের জায়গা এবং প্রাণ কেন্দ্র যেটা আমাদের দাড়ি মাথায় এখন দেখতে পাচ্ছেন প্রতিটা চাষারাই কিন্তু এই বিকেল টাইমে কিন্তু আসলে বিলে যায় আসলে তাদের যে গরু ছাগল রয়েছে তাদের জন্য ঘাস কাটার জন্য। তো কাকা কোথায় গেছিলেন? ওই ঘাস কাটতে। ঘাস কাটতে গেছিলেন। তো সেই যে গরুটা এর লড়াই দিয়েছিলেন সুলতান মেলা থেকে যে ফার্স্ট পুরস্কার পাইলেন সেই গরুকে আছে এখনো? আছে ও এবার বিলে আসলেন কি শুধু ঘাস কাটার জন্য নাকি? না, মেশিন চালাবার ঘাস কাটবো। মেশিন চালাইছেন আর ঘাস কাটিছেন তাই তো? হ্যাঁ। তো এবছর আসলে আপনার যে ধান লাগিয়েছেন এটা কত মন, এই কত বিঘার মতো? এই 3.5 বিঘে। 3.5 বিঘা লাগাইছেন। 3.5 বিঘে। ধানের ফসল কেমন হয়েছে? খুব ভালো। খুব ভালো না? যদি ফসল ভালো হয় তাহলে তো ফলনও ভালো হয়। ফলনও ভালো হয়। তো এবছর আসার অন্য বছরের তুলনায় এবছর কি আসলে ধান বেশি আশা করবেন? খুব ভালো। খুব ভালো না? খুব ভালো। আল্লাহ যদি কোনো আগাবিদা নেয়, ঝড় বৃষ্টি না দেয়, তুফান না দেয়, সেই ক্ষেত্রে আসলে চাষিরা বাঁচবে তাই না? হ্যাঁ, বাজবে। তো এই মুহূর্তে আমাদের বাজারে যে ধানের মন চলছে এই ধানের মন কত করে জানেন? 1500, 1300। 1500-1300 টাকা এর মধ্যে তাই না? এই ধানের দাম যদি এই থাকে 1300 টাকা তো যদি থাকে তাহলে কৃষকের মুখে কি হাসি ফুটবে? হ্যাঁ, হাসি ফুটবে, চাষাও বাঁচবে। চাষা বাঁচবে এবং হাসিও ফুটবে তাই না? হ্যাঁ। থ্যাংক ইউ কাকা তোমার এই মূল্যবান সময় দেওয়ার জন্য আমার সাথে। তো এই হচ্ছে সেই আলা কাকা যার গরু কিন্তু আপনারা অনেক মানুষ দেখেছেন আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে, প্রায় 2 লক্ষ মানুষ কিন্তু আলা কাকা সেই গরুর লড়াই দেখেছেন। তো আমি একদিন আপনাদের কিন্তু আসলে গরুটার ভিডিও দেখাবো তার বাড়ি যে। তো আজকে আমাদের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।